নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে বাঙালির পছন্দের চচ্চড়ির রেসিপি শেয়ার করব। ঐতিহ্যবাহী নিরামিষ পুঁই শাকের এই রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয়। বাড়িতে অবশ্যই একবার পুঁই শাকের এই রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও যেটা বানাও সেটাও খেতে ভীষণই ভালো হয়, তবে আমিও যেভাবে বানাই এইভাবেও তোমরা একবার বানিয়ে দেখতে পারো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এখানে দেখো একদম গাছের টাটকা পুঁই শাক, বেশ মোটা ডাঁটাটা হয়েছে। এটা আমি কিছুটা পরিমাণে কেটে নিয়েছি। এর প্রত্যেক কটা শাকই দেখো কচি রয়েছে, তো এখানে আমি শাক ডাঁটা পুরোটাই নেব, আর এর সাথে কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমেই দেখো পুঁই শাকটা আলাদা করে কেটে নিয়েছি, এইদিকে ডাঁটাগুলোকে দুই ভাগ করে কেটে নিয়েছি। যদিও ডাঁটাটা খুব নরম, সহজেই সেদ্ধ হয়ে যাবে, তবে মোটা ডাঁটা বলে আমি এইভাবে কেটেছি। ডুমো করে কেটে নিয়েছি আলু, প্রায় সমস্ত সবজিটাই আমি চৌকোভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে আলু, কচু, বেগুন, মূলো, কুমড়োটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। কুমড়ো দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, রান্নাটা খেতে খুব ভালো লাগবে। এইদিকে আমি এই কটাই সবজি নিয়েছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফুলকপি বা গাজর, শিম এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। আর এদিকে দেখো শাকটা আমি আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। কিছুটা পরিমাণে ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে তুলে রাখবো। ডালের বড়িগুলো সুন্দর লালচে রং ধরেছে, তুলে রেখে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আবারও 2 চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, যদিও এটা নিরামিষ রান্না। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মূলো, আলু, কুমড়ো। এইগুলো তুলনামূলকভাবে শক্ত সবজি, এই জন্য এগুলোকেই আগে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব 2 মিনিট বা 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ভাজবো, তার আগে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এইটুকু সবজির পরিমাণেই আমি লবণ দিলাম, পরে আমি আরও লবণ অ্যাড করব। হাই ফ্লেমে নাড়াচাড়া করে ফিরে আসছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেগুন আর পুঁই ডাঁটা, যেটা কেটে রেখেছিলাম। এইগুলোকে যদি প্রথমেই দেওয়া হয় তাহলে কিন্তু এইগুলো থেকেই যেই পরিমাণে জল ছাড়বে, তখন কিন্তু মূলো, আলু আর কুমড়োটা একটু ভাজা হবে না। এগুলোকে হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আর এই পুঁই শাকের সাথে তোমরা যেই ছোট্ট ছোট্ট শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শাক, কিন্তু এর সাথেও দেখো ডাঁটা রয়েছে। আবারও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে ভালোভাবে সবজিটাকে ভেজে কষিয়ে নিতে হবে। এদিকে তোমাদের একটু তুলে দেখিয়ে দিই, দেখো এর সাথে এইরকম ডাঁটাগুলো রয়েছে ছোট্ট ছোট্ট, এই জন্য এইগুলোকে আমি ডাঁটার সাথেই ব্যবহার করেছি। পুঁই শাকটা পরে ব্যবহার করব। এইদিকে দেখো নাড়াচাড়া করে ভালোভাবে সবজিটা কষিয়ে নিচ্ছি, ততক্ষণ একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এদিকে নিয়েছি 2 চামচ পরিমাণে রাই সর্ষে, 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষেটা বাটার জন্য কোনোভাবেই তেতো হবে না। এরপর মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে সবজিটার পুরো জলটাই শুকিয়ে গেছে, আর সুন্দরভাবে দেখো সবজিটা ভাজা হয়ে গেছে। সবজিটা কিন্তু প্রায় 60-70% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো।
এখানে আমি জিরেটা বেটে ব্যবহার করেছি, এই জন্য কিন্তু আর জিরে গুঁড়োটা দিলাম না, কারণ মশলা বাটার সাথেই জিরে বাটাও রয়েছে। এরপর ভালোভাবে মশলার সাথে সবজিটাকে মিনিট 2 সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে। এই অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি, যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, দিয়ে দিলাম পুঁইয়ের পাতা বা পুঁই শাকটা। পুঁই শাকটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। পুঁইয়ের পাতার যেটুকু ডাঁটি থাকে সেই ডাঁটিটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, ওটা ব্যবহার করিনি। ওটা যদি এখন ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো সেদ্ধ হবে না, এই জন্য শুধুমাত্র নরম শাকটুকু নিয়েছি, ওপরের সরু ছোট্ট ডাঁটিটা ফেলে দিয়েছি। এইদিকে দেখো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটার মধ্যে একদম জল ব্যবহার করার দরকার নেই। পুঁই শাকের যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু সবজির যে জলটা বেরোবে তাতেও সবজি নিজে থেকেই পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো তোমাদের আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে সমস্ত সবজিটাই সেদ্ধ হয়ে গেছে। যেটুকু জল বেরিয়েছে এই জলটাকে এরপর শুকিয়ে নিতে হবে। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর ভেজে রাখা বড়ি। নিরামিষ পুঁই শাকের এই রেসিপিটাতে চিনি না দিলে কিন্তু রান্নাটা একদম অসম্পূর্ণ। এই রেসিপিটা একদমই নিরামিষ আর একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে কুমড়োর পরিমাণও অল্প রয়েছে, খুব বেশি নেই। এই রান্নাটার মধ্যে কুমড়োটাও কিন্তু বেশি দিলে সেটাও খেতে ভালো লাগে না। জলটা দেখো একদম ভালোভাবে শুকিয়ে গেছে, আর জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। নিরামিষ বাঙালির প্রিয় এই চচ্চড়িটা রেডি হয়ে গেছে। চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের এই একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরও নিত্য নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।